কথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের জন্মদিবস আজ। জন্মদিনে লেখককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। শুধু কথা সাহিত্যিকই নন, তিনি একাধারে ছিলেন কবি ও নাট্যকারও। লিখেছেন অসংখ্য কবিতা, নাটক ও উপন্যাস। 1899 সালের 19শে জুলাই ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারিতে জন্মগ্রহণ করেন তিনি। তাদের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল হুগলি জেলার শিয়ালখালায়। পিতা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন পূর্ণিয়া জেলার মণিহারি ডিস্ট্রিক্ট বোর্ড হাসপাতালের ডাক্তার, মাতা মৃণালিনী দেবী। 1918 সালে বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ স্কুল থেকে ম্যাট্রিক এবং 1920 সালে হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি পাশ করেন। ওই একই বছরে তিনি কলকাতা মেডিকেল কলেজেও ভর্তি হন। কর্মজীবন শুরু করেন কলকাতার একটি বেসরকারি ল্যাবরেটরিতে নিয়োগ লাভের মধ্য দিয়ে। পরবর্তীতে পরিচিত হন খ্যাতিমান ডাক্তার হিসেবে। তবে ছোটবেলা থেকেই তার ছিল সাহিত্যের প্রতি অনুরাগ। স্কুলে পড়ার সময় থেকেই তিনি বনফুল ছদ্মনামে কবিতা লিখতে শুরু করেন। সম্পাদনা করেন বিকাশ নামের হাতে লেখা একটি সাহিত্য পত্রিকাও। সমাজের অবহেলিত মানুষের সেবা করাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। এক্ষেত্রে ডাক্তারই ছিল তার অন্যতম মাধ্যম। কিন্তু এ সেবাতেও তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি সাধারণ, নিরন্ন, অবহেলিত, শ্রমজীবী মানুষের জীবনকে আঁকতে চেয়েছিলেন শিল্পের মধ্য দিয়ে। তার কাছে এর এক অসাধারণ মাধ্যম ছিল ছোট গল্প। মানব জীবনের বিচিত্র সমাবেশ ঘটতে দেখা যায় তার ছোট গল্পে। সৃষ্টি করেন নিম গাছের মতন এবং একজন উদ্ভিদ প্রেমিক ব্যক্তিত্ব। নানা পরিচয়ে তাকে ধরা যায়, আবার কোনো পরিচয়ে তাকে ধরাও যায় না। তিনি আর কেউ নন, তিনি হলেন কর্মপ্রাণ বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার অতি নিকটজন বনফুল। আজ আপনাদের বলবো বাংলা সাহিত্যের সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সম্পর্কে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। তিনি জন্মগ্রহণ করেন বিহারের পূর্ণিয়ারের অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19শে জুলাই। তার পিতা পেশায় একজন ডাক্তার ছিলেন। নাম ছিল তার ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। 1918 সালে বলাইচাঁদ ঠিক শনিবারের চিঠিতে ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্কনের প্রবেশ ঘটে। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতার অর্ধেক পাতাও গল্প লিখতেন এবং সেই গল্পগুলি আকারে খুব ক্ষুদ্র হলেও বক্তব্যে তার তাৎপর্যপূর্ণও ছিল। তার উল্লেখযোগ্য গল্পগুলি হল বনফুলের গল্প, বাহুল্য, দূরবীন, অনুগামী, তন্বী ইত্যাদি। বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানে বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। তিনি পুরস্কার সহ পদ্মভূষণ উপাধি লাভ করেছেন। কবি বলাইচাঁদ লেখক হিসেবে 1000-এরও বেশি কবিতা, 586টি ছোট গল্প, 60টি উপন্যাস, 5টি নাটক, এছাড়াও অসংখ্য প্রবন্ধ আমাদের উপহার হিসেবে দিয়েছেন। উল্লেখিত উপন্যাসগুলি হল সংযম, সে ও আমি, ডানা ইত্যাদি। বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকে লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে প্রকৃত নাম লেখানোর জন্য তিনি বনফুল ছদ্মনামের। রূপসীর প্রতি বনফুল। বরবর্ষিনী অতখানি তুমি দিও না ধরা, সংবৃত হও আর একটুখানি আড়ালে থাকো। তুমি নয় চেনো স্বপ্ন তোমার পাগল করা। ওগো সুন্দরী, রহস্যলোকে নিজেকে ঢাকো। ও বড় তনুর নয়ন ভোলানো মহিমাগুলি যখন তখন যেখানে সেখানে ধরো না তুলি। গোপন যে কথা শরমে মরমে উঠিছে দুলি, স্পষ্ট করিয়া নাই বা বলিলে গোপনেই রাখো। স্বপ্ন কুহেলি ছিড়িয়া বাহিরে এসো না ভুলি। স্বপ্ন ভাঙিলে গুমর তোমার টিকিবে না গো। দুর্লভ ছিলে তোমার পায়ের নখর হেরি, মুগ্ধ করিব লেখনী রচিত কত স্তব। কোথা সেই কবি আজ দেখিতেছি তোমার ঘেরি, দালাল দোকানি খরিদ্দারের মহোৎসব। সুলভ তোমার প্রকাশ আজকে রূপসী, অই সিনেমায়, নাচে, বিজ্ঞাপনেতে লাস্যময়ী। ভাবি যে পশুটা এতদিনে আমি হয়েছি জয়ী।
বস্তা বস্তা রূপসী মিলিছে সস্তা সব, ভিড় বাড়িতেছে মনের মানুষ মিলিল কই, মিলন সাগর কহ বিজয়িনী কেন শোচনীয় এ পরাভব। পরিমল মরে গিয়ে বেঁচে গেলে ভাই, কবি বনফুলে লেখা। কবি বনফুলের বন্ধু পরিমল গোস্বামীর মারা যাওয়ার পরদিন 27 জুন 1976 তারিখে কবি মর্জিমহল নামক ডায়েরিতে লেখা। পরিমল মরে গিয়ে বেঁচে বর্তমানকালে সমস্তই উলসিত, জলেও ভেজালে ছিলে তুমি চিরকাল বিশুদ্ধ প্রেমিক, প্রবৃত্তের পক্ষপাতী রসিক নিবিড়। আঙ্গুর বাঁচতে ভালো পাচ্ছিলে নিম, আদর্শে অপমানে কষ্ট অসীম। মরে গিয়ে বেঁচে গেলে যতদিন ছিলে, রঙ্গরসে শোভেতে পূর্ণ করে দিলে। বঙ্গবাণী মন্দিরে বেশ গেছে ভাই, এ বাজারে বেঁচে থেকে আর কোনো সুখ নাই। তোমার স্মৃতিটি বক্ষে বহি দিন রাত, আশা করি ওপারেতে হবে